জয় গুরু। আজ আমি ইষ্টভীতি নিয়ে কিছু কথা বলবো। অনেকে প্রশ্ন করেন যে অনুকূল ঠাকুরে যারা দীক্ষিত তারা ঠাকুর প্রতিদিন একটি টাকা করে কেন ঠাকুরের জন্য রাখে। আজ আমি তার প্রশ্নের উত্তর দেব। ইষ্ট মানে মঙ্গল। সারা দিনের মঙ্গলের ভার আমি অর্পণ করি তার কাছে। ইষ্টভীতি মানে গুরুদেবের ভরণ পোষণের ভার। সত্যানুসরণ বইতে আছে, গুরুকে আমার বলে জানতে হয়, সংসারের একজন বলে ধরে নিতে হয়। সংসারে যখন সবার কথা মনে পড়ে তখন যেন তার কথাও আমাদের মনে পড়ে। তোমার সন্তানের জন্য তুমি সারা দিনে কত খরচা করো, ঠিক তেমন গুরুদেবের জন্য আমরা সারা দিনের জন্য একটি টাকা মাত্র রাখি, তার ভরণ পোষণের জন্য। কত টাকা তো আমাদের কতভাবে চলে যায়, কাজে অকাজে। সেখানে গুরুর একটি টাকা বা অর্ঘ্য অর্পণ করলে যদি সংসারের সকলের মঙ্গল হয়, তবে আমরা কেন করব না? এটা হলো ঠাকুরের প্রতি আমাদের সকল সৎসঙ্গী গুরু ভাইদের ভক্তি ও ভালোবাসা। এর জন্য বড় মনের দরকার হয়। সংকীর্ণ মন যাদের, তাদের মনেই প্রশ্ন আসে। আমাদের সৎসঙ্গীদের মনে কখনো প্রশ্ন আসে না। এই কথাগুলো আমি নিজেই গুছিয়ে লিখেছি সকালবেলায়। এই প্রসঙ্গে আমি একটা ঘটনা বলবো। এই ইষ্টভীতি নিয়ে একজন প্রবাসী বাঙালি, সে ভিন রাজ্যে চাকরি করতে গেছে বা সেখানে থাকে। একটা ঘরে তারা 6 জনই থাকে। কিন্তু হঠাৎ একদিন দেখা গেল রাতের বেলা চোর ঢুকলো ঘরে এবং সবার ব্যাগপত্র সব, ফোন টোন সব লুটপাট করে নিয়ে গেল। কিন্তু ওই যে সৎসঙ্গী যে ছেলেটা, তার ব্যাগটা যে কোথায় ছিল সে চোরের সেটা দেখতে পায়নি, ওর ব্যাগটাই রয়ে গেল। সকালবেলা উঠে দেখলো সকালে চোর ঢুকেছিল ঘরে, সব কিছু লণ্ডভণ্ড, টাকা পয়সা ফোন কিছু নেই। কিন্তু ওই সৎসঙ্গী ছেলেটার ব্যাগটা যেখানে রেখেছে সেখানেই আছে। যে এটাই হলো গুরুর কৃপা। আর একটা ছোট্ট ঘটনা বলছি। এরকমই একজন ছেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সে অনেক দূরে চাকরি করতে গেছে, দক্ষিণ ভারত বা উত্তর ভারতে হবে। সেখানে থাকতে হয় তাকে। হঠাৎ তার বাড়ি থেকে খবর গেল তার মা খুব অসুস্থ, তাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। তখন সে কী করবে? তখন সঙ্গে সঙ্গে না পাবে প্লেনের টিকিট না ট্রেনের রিজার্ভেশন, সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো স্টেশনে। স্টেশনে এসে দেখলো ট্রেন দাঁড়িয়ে আছে, লাস্ট ট্রেন। সে টিকিট কাটারও সময় নেই, সে কিছু আগে পিছে না ভেবে ট্রেনে উঠে পড়লো। উঠে পেরে কিছুক্ষণ পরে ভাবছে টিটি উঠলে আমি কি বলবো, কি উত্তর দেব। কিছুক্ষণ বাদে টিটি উঠলো, উঠে সবার কাছে যাচ্ছে। ও তো একটু ভয়ে ভয়ে আছে, ওর কাছে গেল। ও তখন সত্যি কথাগুলো বলল। তখন টিটির সঙ্গে ওর কথাবার্তা হতে হতে টিটি তার গলার দিকে চোখ পড়ল। দেখলো যে তার গলায় একটা লকেট ঝুলে আছে, তাতে অনুকূল ঠাকুরের একটা ফটো। টিটি কিছুই তাকে বলল না। আরও তারই একজন স্টাফকে ডেকে বলল যে এই ছেলেটির জন্য একটা সিট খুঁজে বের করে দিবি, ওর যেন যেতে কোনো কষ্ট না হয়, এটা তোদের দায়িত্ব। কিন্তু এই কথা বলে সে চলে গেল। কেন বলুন তো? ওই যে অনুকূল ঠাকুরের ফটো উনি দেখেছিলেন। হয়তো ওই টিটি নিজেই হয়তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, কিংবা অনুকূল ঠাকুরকে তিনি ভালোবাসেন। এরকম অনেক ঘটনা আপনারা কি বলবো। এই জন্য বলে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আচ্ছা বলুন তো আপনারা, এই একটা টাকা দেখছেন, তারপর তার কত শিষ্য আছে, সে টাকাটাও তার আপনারা হিসাব করছেন। আপনারা কি একবারও
ভেবে দেখেছেন? হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য আছে, পরিবার আছে, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে এই যে পরিবারগুলো ভালো আছে, সুস্থ জীবনযাপন করছে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলছে, তাদের ঘরে ছেলে মেয়েরা অন্য রকম, এখনকার ছেলে মেয়েদের মতো নয় তারা, তাদের শিক্ষা সংস্কার দীক্ষা অন্য রকম, তাদের ঘরের ছোট থেকে বুড়ো পর্যন্ত একটা নিয়মের মধ্যে চলে তারা, পরমকে সাথে নিয়ে চলে, তাই তারা ভালো থাকে। এটাই হচ্ছে ইষ্টভীতির গুণ বা মাহাত্ম্য। জয় গুরু।